আয়ুষ্মান তোদেরকে দিদি বাড়ি যেতে বলেছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, মীনাক্ষী এসে এবার আয়ুষ আর কুসুমকে এই কথাই বলছে। কুসুম ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি একটু না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে মধ্যরাতে তো আয়ুষ আর কুসুম দুজনেই রাত কাটানোর জন্য জায়গা খুঁজতে থাকে। আর তারপর তারা একটি সামনে মন্দির দেখতে পায় এবং তারা দুজনেই ওই মন্দিরে চলে যায়। সেই মন্দিরে আশ্রয় নেয় আর তারপর সেখানে কুসুমের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে আয়ুষ্মান। আর কুসুম আয়ুষ্মানের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করতে থাকে, তাকে ঘুম পাড়িয়ে দিতে থাকে। আর এগুলো দেখে তো আয়ুষ্মান কেঁদে দেয়, তার চোখ দিয়ে জল পড়তে থাকে যে সে কুসুমকে কি কি কথা দিয়েছিল আর আজ সে কিছুই করতে পারছে না কুসুমের জন্য। আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই সেখানে হঠাৎ করে একটি গাড়ির আওয়াজ চলে আসে। আর গাড়ির আওয়াজ শুনে তো আয়ুষ্মান চমকে ওঠে আর তারপর সে ঘুম থেকে উঠে পড়ে আর বলে যে এত রাতে এই মন্দিরে কে এলো। আর তারপর তারা দুজনেই ওই গাড়ির কাছে চলে যায়। আর আমরা দেখতে পাই যে ওই গাড়িতে করে মূলত আর কেউ না, মীনাক্ষী এসেছে। আর মীনাক্ষীকে দেখে তো আয়ুষ আর কুসুম দুজনেই অনেক অবাক হয়ে যায়। আর তারপর আয়ুষ মীনাক্ষীকে বলেছে, মীনাক্ষী কাকি তুমি এত রাতে এখানে এই মন্দিরে কি করছো তুমি এত রাতে? আর তখন মীনাক্ষী কাকে বলে যে আমি তোদেরকে নিতে এসেছি, দিদি আমাকে পাঠিয়েছে তোদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তোরা চল আমার সঙ্গে এখন বাড়ি যাবি। আর তখন এই কথা শুনে তো আয়েশ আর কুসুম দুজনেই অনেক অবাক হয়ে যায় এবং খুশিও হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, এরকমটাই যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো, এবং আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।